আচ্ছা, আমি হচ্ছে 5 নাম্বার প্রশ্নের কটা পড়তে নিষেধ করছিলাম, কজ এটা অনেক বড় প্রশ্ন, অনেক বড় করে লিখতে হবে, তারপরে অনেকগুলো মুখস্থ করতে হবে। সো এই জন্য হচ্ছে এটা পড়তে নিষেধ করছিলাম। আমরা মূলত পড়বো হচ্ছে 5 নাম্বার প্রশ্নের খ। খতে কি থাকবে? খতে থাকবে হচ্ছে 8টা বাক্য রূপান্তর দেওয়া থাকবে, অর্থাৎ মানে 8 রকমের বাক্য দেওয়া থাকবে। প্রশ্নবোধক থাকতে পারে, জটিল বাক্য থাকতে পারে, সরল বাক্য, যৌগিক বাক্য, নেতিবাচক, অস্তিবাচক, অনুজ্ঞা, নির্দেশার্থক। সো এই টাইপের 8টা বাক্য থাকবে, 8টা নিয়মের। ওই 8টার মধ্যে থেকে যে কোনো হচ্ছে 5টা আমাদের অ্যান্সার করতে হবে। এই তো। সো এখানে হচ্ছে আমরা খ নাম্বারটাই উত্তর করব, আর এই ক্লাসে আমরা খ নাম্বারটাই সমাধান করার চেষ্টা করব। ওকে। সো প্রথমে আসেন হচ্ছে সরল বাক্য। সরল বাক্য কিভাবে হয় আর সরল বাক্য কিভাবে চিনব, এই বিষয়টা একটু আমরা দেখব। সরল বাক্য চেনার উপায় হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে যেসব বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে আর একটা মাত্র অসমাপিকা ক্রিয়া থাকবে সেটাই হবে হচ্ছে সরল বাক্য। সমাপিকা ক্রিয়া কি জিনিস? যা দিয়ে বা যে শব্দ দিয়ে বাক্য সমাপ্ত হয়, সমাপিকা ক্রিয়া দিয়ে হচ্ছে একটা বাক্য সমাপ্ত হয়ে যাবে। আর অসমাপিকা ক্রিয়া জিনিস যা দিয়ে হচ্ছে বাক্য সমাপ্ত হবে না। এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে যে তুমি কাজটি করলে, এই করলের পরে আসলে এটা বাক্যটা কিন্তু সমাপ্ত হচ্ছে না, আরও কিছু নিয়ে আসা যায় বা যাবে আর কি। সো এই বাক্যটা আবার নিচে লেখা হয়েছে তুমি কাজটি করলে ভালো হয়, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ সরল বাক্য আমরা চিনব, মানে একদম সরল বাক্য হবে সহজ সরল একটা বাক্য, যে বাক্যের মধ্যে একটি মাত্র হচ্ছে কর্তা বা একটা মাত্র হচ্ছে উদ্দেশ্য থাকবে, ওটাই হচ্ছে সরল বাক্য। সরল বাক্য চেনার আরও একটা সহজ উপায় আছে, ওইটা একটু আমি পরে বলতেছি। আপাতত হচ্ছে বেসিকটা আমরা শিখে নিই। তারপরে বলা হয়েছে একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সরল বাক্য হয়, যেমন হচ্ছে ধনীরা প্রায়ই কৃপণ হয়, জ্ঞানী লোক সকলেই শ্রদ্ধা পান, আমাদের উপদেশ দিয়ে বিদায় করলেন। সো এইগুলা হচ্ছে সরল বাক্য। আবার সরল বাক্য কিভাবে হয়? অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে সরল বাক্য, অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে, এই দুটা মিলেও আবার হচ্ছে সরল বাক্য হয়। যেমন মেঘ গর্জন করলে, এই পুরাটুকু হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর কি, যে মেঘ গর্জন করলে। আর ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে দিয়ে এটা কিন্তু দিয়ে হচ্ছে একটা বাক্য শেষ হয়ে গেছে আর কি, ময়ূর নৃত্য করে, এটা এটা একটা হচ্ছে পরিপূর্ণ বাক্য। সো এই জন্য বলছে যে অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে সমাপিকা ক্রিয়া সমান হচ্ছে সরল বাক্য। তারপরে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, তুমি এলে আমি যাব, তুমি চেষ্টা না করলে, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, আমি তাকে দেখতে চাই। সো এগুলো হচ্ছে মোটামুটি সরল বাক্যের মধ্যেই পড়ে আর কি, এগুলো হচ্ছে সরল বাক্য। সো এইভাবে মেবি চেনা সহজ হয়ে যাবে। আমি একটু সহজ ভাষায় বলে দিচ্ছি একটু পরে যে সরল বাক্য আসলে কিভাবে চেনা যাবে আর কি। সো আমরা হচ্ছে তারপরে একটু জটিল বাক্য চিনি, যে জটিল বাক্য আমরা কিভাবে চিনব। যেসব বাক্যের মধ্যে যেমন এই যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, যত, তত, তারপরে আরও কিছু দেওয়া হয়েছে, যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যেটুকু, সেটুকু, যেমন তেমন, যখন তখন, এইগুলা যদি একটা বাক্যের মধ্যে থাকে, এই বিষয়গুলো, ওইটা হবে হচ্ছে জটিল বাক্য। ঠিক আছে? মানে জটিল বাক্য সরল বাক্য থেকে আমরা যদি জটিল বাক্যতে রূপান্তর করতে যাই, তাহলে এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, যে সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, যত, তত, এইগুলো হচ্ছে নিয়ে আসতে হবে। সো এইগুলা নিয়ে আসলে আমরা হচ্ছে জটিল বাক্য তৈরি করতে পারবো। আবার আমরা জটিল বাক্য কিভাবে চিনবো? যেই সব বাক্যের মধ্যে যে, সে, যারা, তারা, এই বিষয়গুলো থাকবে, সেইগুলোকে আমরা চিহ্নিত করব যে এটা একটা জটিল বাক্য। এবার আমরা একটা উদাহরণ দেখি, যে এখানে দেওয়া হয়েছে যে যারা ধার্মিক তারাই সুখী, এই যে যারা আছে তারপরে হচ্ছে তারা আছে, এই যারা তারা দিয়ে চিনবো এটা একটা জটিল বাক্য। যে ভিক্ষা চায় তাকে দান করে, এই যে আছে তারপরে হচ্ছে তাকে আছে, এই যে দিয়ে আমরা মূলত চিনবো এটা হচ্ছে একটা জটিল বাক্য। তারপরে আছে হচ্ছে এই যে যিনি তিনি, যিনি ভক্ষক তিনি রক্ষক, এই যিনি তিনি দিয়ে চিনবো হচ্ছে আমরা জটিল বাক্য। এই তো। তারপরে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, এই যে যদিও, তবুও, যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন, এই যদিও তবু এটা দিয়ে চিনবো হচ্ছে আমরা জটিল বাক্য। যখন, এই যে যখন আছে, তারপরে এই যে যেটুকু, সেটুকু বা যেটুকু ওটুকু আছে, এগুলো দিয়ে আমরা চিনবো হচ্ছে এগুলা কি জটিল বাক্য। আবার হচ্ছে আসেন হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কিভাবে চিনবো? যৌগিক বাক্য চেনার উপায় খুবই সহজ, যে বাক্যগুলোর মধ্যে এই বিষয়গুলো হচ্ছে মধ্যে বেশি থাকে, এবং, ও, তবে, কিন্তু, তারপর, কিংবা, অথবা, অথচ, নতুবা, বরং, তথাপি, এইগুলা থাকলে মোটামুটি হচ্ছে আমরা চিনবো যে এটা একটা
যৌগিক বাক্য। আমরা যখন জটিল থেকে যৌগিক করব তখন এই যে এবং, ও, তবে, কিন্তু, অথবা, নতুবা, অথচ এই বিষয়গুলো আমাদের নিয়ে আসতে হবে। এখন আমি একটা বিষয় বলছিলাম যে সরল বাক্য চেনার সব থেকে সহজ উপায়, যে বাক্যগুলোর মধ্যে এই জটিল বাক্যের যেমন হচ্ছে এই যে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, যত, তত এইগুলা থাকবে না, যে বাক্যগুলোর মধ্যে জটিল বাক্যের এই গহনাগুলো থাকবে না, এবং যৌগিক বাক্যের ওই যে এবং, কিন্তু, অথবা, নতুবা, অথচ এইগুলা থাকবে না, সেটাই হচ্ছে একটা সরল বাক্য। ঠিক আছে। আবার হচ্ছে মোটামুটি এইগুলা বাংলাতেই বোঝার কথা, আপনারা হচ্ছে ইংরেজিতে এর আগে করে আসছেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে সরল বাক্য তো মোটামুটি বোঝার কথাই সবার, যে এটা সরল বাক্য, একটা মাত্র কর্তা আর সমবেগে ক্রিয়া থাকে। আর আমরা হচ্ছে জটিল বাক্য কিভাবে চিনতাম, জটিল বাক্যতে হচ্ছে আপনার দোয়ালদো থাকতো, তারপরে হচ্ছে উইদাউট থাকতো। ঠিক আছে। সো এইগুলা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি ইংলিশে করতাম। আর আমরা হচ্ছে যখন কম্পাউন্ড করতাম, কম্পাউন্ড করার সময় আমরা আমাদের কিন্তু এই যে বাট এবং হচ্ছে অর আর অ্যান্ড নিয়ে আসা লাগতো, এই তিনটা দিয়ে কিন্তু আমরা কম্পাউন্ডের গোষ্ঠী শেষ করে দিছি আর কি। দোয়ালদো থাকলে হচ্ছে কম্পাউন্ডে বাট বসতো, আবার হচ্ছে আপনার উইথআউট থাকলে হচ্ছে কম্পাউন্ডে অর বসতো, আর সাধারণ যেগুলো আছে ওইগুলোতে কিন্তু অ্যান্ড বসতো। সো ওই ইংরেজির বিষয়গুলো এখানে হচ্ছে বাংলাতে নিয়ে আসা হয়েছে, মানে বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার কিন্তু বোথ আর সেম আর কি। এই তো। সো বাক্য চিনতে কি আর কারো ভুল হবে? আমি আবারও বলে দিচ্ছি, জটিল বাক্য আমরা চিনবো যে বাক্যগুলোর মধ্যে যে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, যত, তত এইগুলা থাকবে, তারপরে আরও কিছু দেওয়া হয়েছে। সো এইগুলা থাকলে আমরা চিনবো হচ্ছে মানে জটিল বাক্য। আবার যৌগিক বাক্য কিভাবে চিনবো? ওই যে এবং থাকবে, তারপরে হচ্ছে এই যে কিন্তু, তারপর কিংবা, অথবা, নতুবা, সো মিলনের জন্য যেগুলা নিয়ে আসা লাগে ওইগুলা আমরা দিব আর কি। সো এইগুলা থাকলে আমরা চিনবো হচ্ছে যৌগিক বাক্য। ওকে। সো বাক্য চিনতে হোপ কারো মানে ভুল হবে না আর কি। তারপরে এখানে যৌগিক বাক্যের আমরা কিছু উদাহরণ দেখব, যে তার বয়স হয়েছে, এই যে কিন্তু আছে, কিন্তু বুদ্ধি হয়নি, 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো, ছোট কিন্তু রসে ভরা, এই যে কিন্তু হচ্ছে এই কিন্তু এবং, কিন্তু, তারপরে এখানে এবং, এইগুলা সবই হচ্ছে যৌগিক বাক্য। আর এইগুলা থাকলে আমরা চিনব হচ্ছে এইগুলা যৌগিক বাক্য আর কি। আর হচ্ছে এই যে যেগুলো বললাম, এই যে যদিও, তবু, যখন, তখন, যেটুকু, সেটুকু, এগুলা থাকলে হচ্ছে আমরা চিনব এটা হচ্ছে জটিল বাক্য। ওকে। সো আমরা এখন দেখব এক বাক্য থেকে অন্য বাক্যে কিভাবে রূপান্তর করতে হয় আর কি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি জি। স্যার ওই যে আপনি যে মানে জটিল বাক্য বলছেন, তো উপরে হচ্ছে সাপেক্ষ যোজক, হ্যাঁ আচ্ছা, এগুলো আমি বলে দিচ্ছি। মানে এই যে সাপেক্ষ সর্বনাম লেখা হয়েছে, এগুলো এইভাবে মনে রাখার দরকার না। সর্বনাম কি কোনগুলো? যেগুলো হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেগুলোই তো হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় তাকে হচ্ছে সর্বনাম বলে। যেমন হচ্ছে জি যে, তারপরে হচ্ছে যারা, যিনি, যা, তা। সো আপনারা হচ্ছে এইভাবে মানে কঠিন হয়ে যাবে যে সাপেক্ষ সর্বনাম, এটার উপরে আবার ডিফারেন্টভাবে বুঝতে হবে, সাপেক্ষ যোজক এগুলো আবার ভিন্নভাবে বুঝতে হবে। সো এই জন্য ওইভাবে মনে না রেখে এইভাবে হচ্ছে রাখতে পারেন যে যে যে, সে, যে, অর্থাৎ এই যে অন্তুস্থ জ আর হচ্ছে দন্তাস এইগুলা দিয়ে যে কোনো কিছু থাকলেই ওইগুলা হচ্ছে জটিল বাক্যের মধ্যে পড়ে। এই দেখেন এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে জ দিয়ে, যে দেখেন হচ্ছে যে যেমন, যখন, যেটুকু, যেহেতু, যদি, তারপর হচ্ছে এই যে যত, যা, যিনি, যারা, যে, এই সবগুলাই কিন্তু হচ্ছে জ দিয়ে আর কি। ঠিক আছে, অন্তুস্থ জ দিয়ে। সো এইগুলা থাকলে, অর্থাৎ জ থাকলে ওটা হচ্ছে জটিল বাক্য, এর মধ্যে কোনো ভুল নাই। এভাবে হচ্ছে মনে আমাদের রাখতে লেখার পারলেই হলো। সময় কি আমরা লিখে দিতে হবে যে জটিল বাক্য না, মানে এরকম টাইপের কিছু? না না, কিছুই লিখতে হবে না। আপনাদের পরীক্ষায় যে এরকম একটা বাক্য আসবে, যারা ধার্মিক তারা সুখী, সো এটা আপনার হচ্ছে জটিল বাক্যতে আছে। এটা যদি আমাদের হচ্ছে সরল বাক্য করতে বলে, ধরেন যে এটা আমাদের সরল বাক্য করতে বলছে, সো এটা আমাদের এইভাবে লিখতে হবে যে ধার্মিকরাই সুখী, শেষ। ঠিক আছে। এভাবে আমরা আচ্ছা হচ্ছে আচ্ছা, আসতেছি, ধন্যবাদ। বিষয়গুলো আমরা একটু তারপরেও নিয়ম দেখি আর কি, আরও যদি সহজভাবে বোঝানো যায় আর কি। ওকে, আমরা হচ্ছে সরল, জটিল আর যৌগিক বাক্য হচ্ছে এগুলা চিনলাম। ওকে, তো আমরা হচ্ছে একটু উদাহরণ দেখি আমরা।
এখানে বলা হয়েছে যে সরল থেকে জটিল, অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্য করা হয়েছে। এখানে সরল বাক্যতে আমি বলছিলাম যে বাক্যগুলোর মধ্যে হচ্ছে আপনার এই যে উন্তুস্ত জয়ের কোনো কিছু থাকবে না আর কি, তারপরে এবং, অথবা, নতুবা, কিন্তু এইগুলা থাকবে না, সেটাই হচ্ছে সরল বাক্য। এই সরল বাক্যের মধ্যে দেখেন এইগুলার মধ্যে কিন্তু কোনো কিছুই নেই আর কি। সত্য বললে মুক্তি পাবে, এইটা যদি আমরা জটিল বাক্যেতে রূপান্তর করি, জটিল বাক্যের হচ্ছে ওই বিষয়গুলো কেমন ছিল, যে জটিল বাক্য করার সময় আমাদের হচ্ছে ওই যে যদি, যদি না, যেহেতু, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে। আর এইগুলা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের বাক্যের উপরেই, ঠিক আছে। এইগুলো আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, শুধু একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কিন্তু থাকলে হচ্ছে যদিও হবে, আর যদিও থাকলে কিন্তু হবে, আর বাকি সবগুলোই হচ্ছে আপনার বাক্যের উপরে ডিপেন্ড করবে আর কি। মিলানোর ক্ষেত্রে যেভাবে লেখা লাগে আমাদের ওইভাবে লিখতে হবে। যেমন এখানে সরল বাক্যেতে বলা হয়েছে যে সত্য বললে মুক্তি পাবে, যদি সত্য বলো তবে মুক্তি পাবে। শেষ, এই যে যদি আর তবে নিয়ে আসা হয়েছে, এই যদি তবে এটা হচ্ছে আপনার জটিল বাক্যের কি প্রতীক বা স্যাম্বল বলতে পারেন আর কি। এই যে যদি তবে দিয়ে আমরা হচ্ছে জটিল বাক্যটা করছি। 2 নম্বরে উদাহরণে আসেন, এটা হচ্ছে একটা সরল বাক্য, কর্ম অনুসারে ফল, ঠিক আছে, এইভাবে। সো এটা হচ্ছে আমাদের লিখতে হবে যে যেমন দিয়ে লিখছে যেমন, তেমন দিয়ে লিখছে যেমন কর্ম তেমন ফল। শেষ। মানে পরীক্ষার আপনার হচ্ছে যে এইভাবে থাকবে, ধরেন যে এই বাক্যটা আসছে যে সত্য বললে মুক্তি পাবে, এটা আসছে, এখানে লেখা থাকবে হচ্ছে জটিল করো, ঠিক আছে, এটা লেখা থাকবে, আমাদের হচ্ছে যে এটা করতে হবে আর কি, জটিল, যে যদি সত্য বলো তবে মুক্তি পাবে। একটা প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের উত্তর এইভাবে করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর উদাহরণে দেখেন, এখানে বলা হয়েছে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটাও একটা সরল বাক্য। দেখেন এর মধ্যে এবং, কিন্তু, অথবা, নতুবার কোনো কিছুই কিন্তু নেই, ঠিক আছে। চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম আর কি। এই বাক্যটা যখন আমরা হচ্ছে জটিল বাক্যতে রূপান্তর করবে, ওই যে জটিল বাক্য রূপান্তর করার সময় কোন বিষয়গুলো নিয়ে আসতে হবে, ওই যে সে, তারপর হচ্ছে যদি, তিনি, এইগুলো হচ্ছে নিয়ে আসতে হবে আর কি। এখানে লেখা হয়েছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, এই যে নিয়ে আসা হয়েছে এবং সে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যে সে নিয়ে আসা হয়েছে আর কি। এই তো মোটামুটি হচ্ছে আমাদের এইভাবে বাক্যগুলো করতে হবে। তারপরে আরও কিছু উদাহরণ দেখবো। এখানে বলা হয়েছে যে জটিল থেকে সরল, এবার আমরা আগে করছি হচ্ছে আপনার সরল থেকে জটিল, এবার হচ্ছে আমরা জটিল থেকে সরল করব। এখানে বলা হয়েছে যিনি কাল এসেছিলেন তিনি একজন শিক্ষক, এই যে যিনি আছে তারপরে তিনি আছে, এই যিনি তিনি দিয়ে আমরা চিনবো এটা হচ্ছে একটা জটিল বাক্য, ঠিক আছে। কাল একজন শিক্ষক এসেছিলেন, শেষ, সরল বাক্য হয়ে গেল। আর সরল বাক্য করার সময় হচ্ছে আমাদের এই যে যিনিটা এটা উঠাই দিতে হবে, তিনি উঠাই দিতে হবে, অর্থাৎ এক বাক্য থেকে যখন আমরা অন্য বাক্যতে রূপান্তর করব তখন ওই বাক্যের কোনো কিছুই আর বসানো যাবে না বা নিয়ে আসা যাবে না। এই যিনি তিনি জটিল বাক্যের হচ্ছে স্যাম্বল বলতে পারেন, বা জটিল বাক্যের হচ্ছে নিয়ম বলতে পারেন। এই যে যিনি তিনি, এই যিনি তিনি এটা কিন্তু উঠে যাবে, এটা আর পরবর্তীতে নিয়ে আসা যাবে না। আবার হচ্ছে সরল থেকে যদি জটিল করতে বলতো তাহলে আমাদের এই যে যিনি, এইগুলো কিন্তু হচ্ছে আবার নিয়ে আসা লাগবে আর কি, ঠিক আছে। এই যে কাল একজন শিক্ষক এসেছিলেন, সরল বাক্য করতে বলছে, যে যিনি তিনি উঠে গেছে। তারপরে দেখেন হচ্ছে আরেকটার জটিল থেকে সরল, যখন রাত হবে তখন ঠান্ডা লাগবে, এই যে যখন আছে তখন আছে। আমরা যখন সরল বাক্য করবো, অর্থাৎ জটিল থেকে সরল করব, তখন কিন্তু এই বিষয়গুলো উঠে যাবে, যে যখন তখন উঠে যাবে। রাত হলে ঠান্ডা লাগবে, শেষ। তারপর আরেকটা দেখেন, যদিও তুবা অসুস্থ তবুও ক্লাসে গেল, এই যে যদিও আছে তবুও আছে, এই যদিও তবুও সরল বাক্যের ক্ষেত্রে উঠে যাবে, অসুস্থ অবস্থায় তুবা ক্লাসে গেলেন, শেষ। এভাবে হচ্ছে আমাদের বাক্যগুলো রূপান্তর করতে হবে আর কি। তারপরে আসেন হচ্ছে সরল থেকে যৌগিক, আমাদের হচ্ছে এখানে সরল দেওয়া থাকবে, যৌগিক করতে হবে আর কি। যৌগিক বাক্য করার সময় আমি কি নিয়ম বলছিলাম, যে ওই যে মাঝখানে এবং, অথবা, নতুবা, কিন্তু, অথচ, এইগুলা হচ্ছে আমাদের বসাইতে হবে আর কি। সো এখানে সরল বাক্য দেওয়া হয়েছে, প্রথমে দেখেন যে লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নন, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র না, এই যে কিন্তু নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এই কিন্তু এটা হচ্ছে আপনার যৌগিক বাক্যের মানে বিষয় আর কি, কনজাংশন, ওই যে অ্যান্ড অর বাট থাকতো ইংরেজিতে, বাংলাতে হচ্ছে ওই যে কিন্তু, অথবা, নতুবা, এই বিষয়গুলো আমাদের নিয়ে আসতে হবে আর কি। তারপর আর একটা দেখেন, সকালে উঠে ভ্রমণ করবে, মানে সকালে উঠে ভ্রমণ করবে, এটা হচ্ছে সরল বাক্য, সরল থেকে যৌগিক করতে হবে, সকালে উঠবে এবং হচ্ছে ভ্রমণ করবে, এই যে এবং নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আবার এই বাক্য যৌগিক বাক্য আমরা কিভাবে চিনবো, যে এবং আছে, এবং দিয়ে চিনবো হচ্ছে এটা একটা
যৌগিক বাক্য। সকালে উঠবে এবং ভ্রমণ করবে, এটাই যদি আমাদের সরল বাক্য করতে বলতো তাহলে আমাদের এটা লিখতে হতো আর কি, যে সকালে উঠে ভ্রমণ করবে। বা লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নন, এটা যদি আমাদের সরল বাক্য করতে বলতো তাহলে আমাদের এভাবে লিখতে হবে, লোকটি অশিক্ষিত হলে অভদ্র নন। এই যে কিন্তু তখন উঠে যাবে। আর যৌগিক করতে বলছে, এখানে কিন্তু ছিল না, কিন্তু নিয়ে আসা হয়েছে আর কি। এই তো খুবই সহজ, এগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আর কি। আর মোটামুটি হচ্ছে বাক্য রূপান্তরের ক্ষেত্রে আপনার সরল, জটিল, যৌগিক এই তিনটা মাস্ট পাবেনই। তারপরে প্রশ্নবোধক থাকে, এটাও পাবেন। তারপরে হচ্ছে আপনার বিস্ময় সূচক থাকে, অর্থাৎ ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয় আর কি। তারপর আরও দুইটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেতিবাচক, অস্তিবাচক। এই 60টা যদি কমপ্লিট করতে পারেন, 60টা নিয়মের, আপনি 100% শিওর এই নিয়মের মধ্যে 5টা কমন পাবেনই, মানে এর বাইরে থেকে কখনোই প্রশ্ন আসবে না। আপনি যদি এই বাক্য রূপান্তর ভালোভাবে আয়ত্ত করতে পারেন, পৃথিবীর যেখান থেকে বাক্য দিক না কেন আপনি পারবেনই। আপনি বাক্য রূপান্তর হচ্ছে কয়টা মুখস্থ করবেন, সম্ভব না কিন্তু মুখস্থ করা। আর আপনি যদি নিয়মগুলো বুঝতে পারেন, মানে মাথার মধ্যে যদি একবার ঢুকে যায় নিয়মগুলো, যে কোন বাক্যের ক্ষেত্রে কোনগুলো নিয়ে আসতে হবে, সো আপনারা একটু মানে ক্লাস শেষে আমি পিডিএফ দিয়ে দিবনি, এইগুলো হচ্ছে একটু মুখস্থ করে নিয়েন, যে আপনার হচ্ছে যৌগিক বাক্যে যে এবং, কিন্তু, অথবা, নতুবা এই বিষয়গুলো আমাদের মাঝখানে দিতে হবে আর কি। মানে ছোট ছোট যে বিষয়গুলো, বেসিক বিষয় আছে। আবার জটিল বাক্যতে ওই যে কী কী হয়, মানে যে দিয়ে যতগুলো আছে, মানে উদ্দস্ত জ দিয়ে, ওইগুলো হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে, ওইগুলো একটু মুখস্থ করে নেন আর কি। এই তো এগুলা হচ্ছে মনে রাখতে পারলে আর ভুল হবে না কখনোই। আর কিছু প্র্যাকটিস করলে, মানে শিট দিয়ে দেবনি ক্লাস শেষে, ওইগুলা প্র্যাকটিস করলে দেন হচ্ছে সাজেশন পিডিএফ দেওয়াই আছে, ওইগুলা পড়লেই ইনশাল্লাহ আপনার বাক্য রূপান্তরের 100% হয়ে যাবে, যেখান থেকে বাক্য দিক না কেন আপনি পারবেনই। তারপরে মেবি আরও কিছু উদাহরণ আছে, আমরা একটু দেখব। এবার হচ্ছে যৌগিক থেকে জটিল, মানে যৌগিক থেকে আমাদের জটিল করতে হবে আর কি। ওকে, সো এখানে দেওয়া হয়েছে তার টাকা আছে কিন্তু তিনি দান করেন। এই যে কিন্তু আছে, এই কিন্তু দিয়ে হচ্ছে আমরা চিনব, কিন্তু আছে, এই কিন্তু দিয়ে আমরা চিনব এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। আর জটিল বাক্য যখন করব তখন আমাদের ওই বিষয়গুলো নিয়ে আসতে হবে, যে যদিও, তিনি। আর আমি আর একটা কথা বলছিলাম, যে কিন্তু থাকলে সবসময় যদিও হবে, অর্থাৎ ওই যে বাট থাকলে দো অলদো হইতো, দো অলদোর মানে তো হচ্ছে যদিও আর কি। সো এইটা একদম স্পেসিফিকলি বলে দেওয়া যায়। আর বাকিগুলো হচ্ছে বাক্যের উপরই ওইভাবে হচ্ছে আপনি যেভাবে মেলে আর কি, মানে প্র্যাকটিস করলে এটা আপনি চলে আসবে আর কি, কোনো কিছু মুখস্থ করতে হবে না। ওকে, সো এখানে বলা হয়েছিল যে তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না। আচ্ছা, বানানটা ভুল হয়েছে, আচ্ছা যাই হোক। এই তো তারপর আর একটা দেখেন, যৌগিক, সে কৃপণ এবং ওই মানে একই রকম চালাক। এই যে এবং আছে, এই এবং দিয়ে আমাদের চিনতে হবে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। আর এটা আমরা যখন জটিল করব, সে কৃপণ তেমন চালাক, সে যেমন কৃপণ তেমন চালাক, এই যে যেমন তেমন নিয়ে আসা হয়েছে। বা আপনি এইভাবে দিতে পারেন, যেমন সে কৃপণ তেমন চালাক, বা যে সরি সে যেমন কৃপণ তেমন চালাক, এই দুইভাবেই দেয়া যাবে আর কি। এই তো মোটামুটি হচ্ছে এইগুলা হচ্ছে জটিল থেকে সরল আর হচ্ছে যৌগিক গেল আর কি। আচ্ছা, বুঝতে পারছেন কি? কোথাও কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না ভাই, ক্লিয়ার সব। আচ্ছা, মনে হয় হচ্ছে প্রশ্ন নাই আপাতত, হচ্ছে এই তিনটাই রেখে দেব নাকি, নাকি আজকে হচ্ছে বাক্য রূপান্তরের পুরোটাই শেষ করে দিব, আপনারা কি বলেন? পুরোটাই শেষ করে দেন। ওকে, পুরোটাই স্যার পুরোটাই শেষ করে দেন। আচ্ছা, পুরোটাই তাহলে শেষ করি। তারপরে হচ্ছে আমরা আরও 50-60টা বাক্য নিয়ে একবারে হচ্ছে প্র্যাকটিস করবো না, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমাদের সরল, জটিল, যৌগিক গেল। এবার আসেন হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক কিভাবে হচ্ছে আমরা করব আর কি, অর্থাৎ আমাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে অথবা নেগেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে। নেগেটিভ থেকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, অথবা অ্যাফার্মেটিভ থেকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ একটা হাবোধক বা নাবোধক বাক্য থেকে আমাদের হচ্ছে প্রশ্নবোধক তৈরি করতে হবে। এখানে বলা হয়েছে, মানে প্রশ্নবোধক নর্মালি আপনারা বোঝেন যে কোশ্চেন কিভাবে তৈরি করা হয় আর কি। যেমন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আসলে কোশ্চেন তৈরি করা হয়, যেমন হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, এভাবে কিন্তু ইংলিশে হয়ে থাকে আর কি। আর বাংলাতে ওইগুলারই হচ্ছে একটু বাংলা দিয়ে লিখতে হবে আর কি। আমরা একটু দেখি এখানে বইয়ের ভাষায় একটু বোঝার চেষ্টা করি। যে ধরনের বাক্যে কোনো বিষয় সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন
প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে হচ্ছে প্রশ্নবোধক বাক্য বলে। অবশ্যই এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা কিন্তু মানে 100% কোশ্চেন মার্ক আপনাকে দিতেই হবে। যদি পরীক্ষায় এরকম আসে যে প্রশ্নবোধক তৈরি করো, বলছে আপনি কোশ্চেন মার্ক দেন নাই, তাহলে কিন্তু একদম কাটা দিয়ে 0 মার্ক দিয়ে রাখবে, কোনো নাম্বারই কিন্তু দিবে না আর কি। ঠিক আছে, অবশ্যই যখন হচ্ছে প্রশ্নবোধক তৈরি করবেন অর্থাৎ ইন্টারোগেটিভ তৈরি করবেন তখন অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে আর কি। ওকে, আমরা একটু উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে যে ফুল সকলেই ভালোবাসে। কি বলা হয়েছে? যে ফুল সকলেই ভালোবাসে। ফুল সকলেই ভালোবাসে এইটা আপনার হচ্ছে কিভাবে আছে? হাবোধক আছে নাকি নাবোধক আছে বলেন? হাবোধক। হ্যাঁ, হাবোধক। যদি হচ্ছে একটা প্রশ্ন ধরেন যে এই যে ফুল সকলেই ভালোবাসে, এইটা যেহেতু হাবোধক আছে তাহলে আমাদের নাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি নাবোধক থাকতো তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করা লাগতো আর কি। যেমন ফুল সকলেই ভালোবাসে, এখানে লিখছে যে সকলেই কি ফুল ভালোবাসে না, এই যে কি নিয়ে আসা হয়েছে। প্রশ্নবোধক যখন তৈরি করব তখন অবশ্যই যে কি, কেন, কিভাবে এগুলা কিন্তু নিয়ে আসতে হবে। এগুলা খুবই মানে বেসিক আর কি, বেসিক নিয়ম। এই তো। আর যদি হচ্ছে বাক্যটা হাবোধক হয় তাহলে নাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে, আর যদি হচ্ছে নাবোধক হয় তাহলে হাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। যেমন ফুল সকলেই ভালোবাসে, এটা হচ্ছে হাবোধক, এখানে হচ্ছে না, নয়, এগুলা কিন্তু কিছুই নাই, তাহলে আমরা নর্মালি বুঝতেছি যে এটা হচ্ছে একটা হাবোধক। সো এটা যখন প্রশ্নবোধক তৈরি করছে, এই যে না কিন্তু নিয়ে আসছে। আবার পরের বাক্যটা দেখেন, কেউ অন্ধের দুঃখ বুঝলো না, এখানে কিন্তু না আছে আর কি। যেহেতু এটা আপনার হচ্ছে কি নেগেটিভ আছে আর কি, সো এই ক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক প্রশ্নবোধক করতে হবে। কেউ কি অন্ধের দুঃখ বুঝলো, এই না কিন্তু উঠাই দিছে, আর এখানে না ছিল না, এটা কিন্তু নিয়ে আসছে আর কি। সো এভাবেই হচ্ছে আমাদের প্রশ্নবোধক তৈরি করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে প্রশ্নবোধক নিয়ে? আমার একটা প্রশ্ন ছিল। ওকে, আমার কলেজে একটা প্রশ্ন ছিল, ভুল সকলেই করে, এটা কি আছে? বলতে প্রশ্নবোধক করতে। কি কি? ভুল সকলেই করে। হ্যাঁ, ভুল কি সকলেই করে না, এভাবে করলে হয়ে যাবে। ভুল কি সকলেই করে না, তার মানে কি ভুল সকলেই করে। ঠিক আছে, এটা প্রশ্নবোধক করতে বলছে, আর এটা হ্যাঁ, কি আছে? সরলে আছে। ভুল সকলেই করে এটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ভুল সকলেই করে, এটা যখন প্রশ্নবোধক তৈরি করা লাগবে তখন হচ্ছে আমাদের লিখতে হবে ওই যে অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ভুল কি সকলেই করে না, এভাবে হচ্ছে করতে হবে। ক্লিয়ার? ইয়েস। ওকে, তাহলে প্রশ্নবোধক গেল আমাদের। এটা কিন্তু মানে 100% শিওর একটা কিন্তু আসবে এই প্রশ্নবোধক থেকে। সরল বাক্য, জটিল বাক্য, এই তিনটা, আর এই প্রশ্নবোধক একটা পাবেনি। তাহলে আমাদের মোটামুটি কয়টা? 4টা হয়ে গেল কিন্তু। এবার আসেন হচ্ছে বিস্ময়সূচক, এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এখান থেকে পাবেনি 8টার মধ্যে। ওকে, সো বিস্ময়সূচক বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে হচ্ছে আমাদের হয় আর কি, এই বিষয়টা আমরা হচ্ছে দেখব। এগুলা কি আমরা ইংলিশে যখন করছি তখন কিন্তু আমরা এভাবে লিখছি যে হোয়াট আ নাইস বাট ইট ইজ, শেষে কিন্তু একটা এক্সক্লেমেশন চিহ্ন দিছি বা আশ্চর্য চিহ্ন দিছি। অথবা আমরা এভাবে লিখছি যে হুররা উই হ্যাভ উন দ্য গেম, এই যে হুররার পরে কিন্তু একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকতো আর কি। তারপরে আরও কিছু বাক্য ছিল যে অ্যালাস হি ইজ বা শি ইজ নো মোর, এই অ্যালাসের পরে কিন্তু আমরা হচ্ছে এই যে আশ্চর্যবোধক চিহ্নটা দিতাম বা মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্নটা দিতাম। সো এখানে এইভাবেই বলা হয়েছে যে যে বাক্যে আশ্চর্য কিছু বুঝাবে, দুঃখ বুঝাবে, আনন্দ বুঝাবে, উল্লাস বুঝাবে, সেগুলা মানে সেইভাবে হচ্ছে আমাদের করতে হবে। আর শেষে হচ্ছে আপনার এই যে আশ্চর্যবোধক বা হচ্ছে বিস্ময়সূচক চিহ্নটা দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে বাহ সুন্দর গান গাইলে, বা এখানে ধরেন যে এই বাক্যটা এইভাবে ছিল যে ধরেন যে বাটা ছিল না আর কি, এখানে ছিল যে সুন্দর গান গাইলে তুমি। জাস্ট এই বাক্যটা আমাদের এইভাবে লিখতে হইতো যে যে লিখছে মানে উদাহরণে দেখতে পারতেছেন যে বাহ সুন্দর গান গাইলে তুমি, এই যে বার পরে কিন্তু হচ্ছে এক্সক্লেমেশন চিহ্নটা দিছে আর কি। তারপরে বাহ কি সুন্দর বিকেল, এভাবে হচ্ছে আমাদের বিস্ময়সূচকটা তৈরি করতে হবে আর কি। ওকে, আমরা যখন আরও বাক্য নিয়ে প্র্যাকটিস করবো নি, হোপ একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিস্ময়সূচকটা গেল। এবার আসে, বুঝি নাই। আরেকটা প্রশ্ন, বিস্ময় সূচকে দেখি দুই একটা টপিক আসে, এক হলো বাহ, তারপর হলো আহা। এখন বাহ কখন দিব, আহা কখন দিব?
আমার একটা প্রশ্ন হলো পাখিটি খুব সুন্দর, এটা কি বাহ হইব না আহা হইব? বা হবে, বাহ ওকে, পাখিটি খুব সুন্দর। ক্লিয়ার। ওকে, তারপরে হচ্ছে অস্থিবাচকে আসেন। এগুলা একটু এলোমেলো করে ফেলে সবাই। অস্থিবাচকটা হচ্ছে কিভাবে হয় আমরা একটু দেখব। যে সমস্ত বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় তাকে হচ্ছে অস্থিবাচক বলে আর কি। আমরা এটা বাদ দিলাম, এটা বইয়ের ভাষায় লিখছে, এটা আমাদের দরকার নেই, এইভাবে মনে রাখার দরকার নেই। আমরা হচ্ছে নোটটা দেখব। নোটে কি বলা হয়েছে, এটা সব সময় নেগেটিভ থেকে অর্থাৎ নাবাদক থেকে হাবাদক হবে, না নয় উঠে যাবে, একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম। অস্থিবাচকে এটা মনে রাখবেন যে সব সময় নেগেটিভ টু অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নাবাদক থেকে হাবাদক হবে। এই যে না নয় থাকবে ওটা হচ্ছে তুলে দিতে হবে আর একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে। উদাহরণ দেখব আমরা। এখানে বলা হয়েছে পৃথিবী চিরস্থায়ী নয়। আমি কি বলছিলাম যে এই যে না নয় থাকবে কিন্তু এটা তুলে তুলে দিতে হবে আর কি, আর একটা বিপরীত শব্দ অর্থাৎ মূল শব্দের একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে আর কি। পৃথিবী চিরস্থায়ী নয়, এটা যখন আমরা অস্থিবাচক করবো এভাবে লিখতে হবে, পৃথিবী ক্ষণস্থায়ী। এই চিরস্থায়ীর বিপরীত শব্দ হচ্ছে ক্ষণস্থায়ী। আর নিয়মে কি ছিল, না নয় উঠে যাবে আর একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে আর কি। এই যে না নয় কিন্তু উঠে গেছে আর কি, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা হয়েছে। অস্থিবাচক মানেই হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, না নয় হচ্ছে তুলে দিতে হবে, একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে। এটা হচ্ছে নিয়ম আর কি। ধনীর কন্যা তার অপছন্দ নয়, এটা হচ্ছে অস্থিবাচক কিভাবে করছে, যে ধনীর কন্যা তার অপছন্দ, এই যে পছন্দের বিপরীত হচ্ছে অপছন্দ, এই যে নয় কিন্তু উঠাই দিছে। আমরা নড়লাম না, আমরা অনর রইলাম, মানে আমরা হচ্ছে নড়াচড়া করলাম না, আমরা নড়লাম না, এই যে না কিন্তু তুলে দিছে। আর এই যে নড়লামের হচ্ছে এটা অনর বিপরীত শব্দ আর কি। এই তো, এটা গেল হচ্ছে অস্থিবাচক। আর অস্থিবাচকের বিপরীত হচ্ছে নেতিবাচক। নেতিবাচকটা কি হবে, এটা ছিল হচ্ছে আপনার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ এই বাক্যে হচ্ছে আপনার এই যে না নয় এইগুলা থাকবে না কিন্তু নিয়ে আসা লাগবে, আর ওটাতে ছিল হচ্ছে না নয় থাকবে, এটা উঠাই দিতে হবে আর কি। এই তো। সো তাহলে আমরা একটু এখানে উদাহরণ দেখি যে মানুষ মরণশীল। মানুষ কি মরণশীল, মানুষ অমর নয়। এখানেও কিন্তু একটা হচ্ছে আপনার বিপরীত শব্দ নিয়ে আসা লাগে, বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসা লাগে, আবার মাঝে মাঝে নিয়ে আসা লাগে না আর কি। ওকে, সো মিলানের জন্য যেরকম হয় আর কি ওইভাবে হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। মানুষ মরণশীল, মানুষ অমর নয়। তারপরে তারা কি পাষাণ, তারা পাষাণ নয়, এই যে নয় না নয় এগুলা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এইভাবে মনে রাখবেন যে অস্থিবাচক হচ্ছে নেতিবাচকের বিপরীত, নেতিবাচক হচ্ছে অস্থিবাচকের বিপরীত। অস্থিবাচক যদি বলে তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, না নয় উঠাই দিতে হবে, একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে। আর নেতিবাচক হচ্ছে আপনার না নয় এটা আবার হচ্ছে থাকবে না বাক্যের মধ্যে, মানে মানে মূল বাক্যে থাকবে না, কিন্তু আমরা যখন এটা রূপান্তর করব তখন হচ্ছে নিয়ে আসতে হবে। এই তো মোটামুটি এটাই নেতিবাচক আর অস্থিবাচক ছিল আর কি। ওকে, তারপরে আর একটা এসে থাকে, এটা হচ্ছে আপনার অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচকটা কীরকম, যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বুঝায় তাকে হচ্ছে অনুজ্ঞাবাচক বলে আর কি। এইটা অনেকটা হচ্ছে আপনার কি মানে ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ এইগুলাই বুঝাইবে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন দেশের সেবা করো, অনুজ্ঞা করতে বলছে দেশের সেবা করা উচিত, এটা হচ্ছে উত্তরে বলছে যে দেশের সেবা করো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার নির্দেশ দিয়েছে আর কি, মানে নির্দেশ দেওয়ার মধ্যে দেশের সেবা করো বা আদেশ টাইপও হচ্ছে বুঝাইছে আর কি। সো অনুজ্ঞাবাচক হচ্ছে আপনার কি, যে ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ বা নির্দেশ এরকম কিছু হচ্ছে বুঝাইবে। সো এটা আসে আর একটা মাঝে মাঝে দেয়, এটা খুব একটা দেয় না, ইচ্ছা বা প্রার্থনা সূচক আর কি। এটা হচ্ছে আপনার অপটেটিভ সেন্টেন্স আর কি। সো এটা হচ্ছে ওই যে খোদা আপনার ভালো করুক বা খোদা আপনার মঙ্গল করুক, আপনি হচ্ছে দীর্ঘজীবী হন। সো এই টাইপের হচ্ছে আপনার ইচ্ছা বা হচ্ছে প্রার্থনা সূচকে এসে থাকে। মোটামুটি এই কয়েকটা হচ্ছে যদি জানা থাকে বা নিয়ম একটু মনে রাখতে পারেন তাহলে হচ্ছে বাক্য রূপান্তর খুবই সহজ, এমনি এমনি হচ্ছে পারবেন আর কি। এই তো। সো মোটামুটি এই কয়েকটা নিয়মই ছিল, এইগুলোর মধ্যে থেকে আসে
এই 7-8টার মধ্যে আসে, তবে হচ্ছে যেগুলা মাস্ট আসে, যেমন শেষে 2টা ছিল আর কি, যে 8টার মধ্যে একটা অনুজ্ঞাবাচক দিতে পারে আবার নাও পারে, আবার ইচ্ছাসূচক এখানে দিতেও পারে আবার নাও পারে, মানে অনুজ্ঞাবাচক দিতে পারে বা ইচ্ছাসূচক দিতে পারে। কিন্তু সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলা মানে এইগুলা ছাড়া আপনার বাক্য রূপান্তর হবেই না, এগুলো 8টার মধ্যে দিবেই। তারপরে প্রশ্নবোধক একটা পাবেনি, তারপরে হচ্ছে ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা হচ্ছে বিষয় বোধক তৈরি করা, সো ওইটা থাকবেই, ঠিক আছে। সো আর অস্তিবাচক, নেতিবাচক এই 5টা বা 7টা এইগুলা যদি হচ্ছে মনে রাখতে পারেন, ইনশাল্লাহ বাক্য রূপান্তরে আপনি ঠেকবেন না। আর সাজেশন শিট দেওয়া হয়েছে ইনশাল্লাহ, ওখানে কত মেবি 60-65টা দেওয়া আছে, ওইগুলা সলভ করলেই হয়ে যাবে। ওখান থেকে 8টার মধ্যে দেখবেন যে 5টা কমন পেয়ে গেছেন, এত প্যারা নিতে হবে না বাংলা সেকেন্ড পেপার নিয়ে আর কি। এই তো, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখার হচ্ছে চেষ্টা করি আর কি। ওকে, 1 নম্বরে দেখেন যে জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটা প্রশ্নবোধক, এটা কি আবোধক নাকি না আবোধকে আছে? জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটা হচ্ছে আপনার হাবোধক। হাবোধক আছে। সো হাবোধক থাকলে আমাদের নাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। এই যে আর প্রশ্নবোধক তৈরি করার সময় ওই যে বেসিক যেগুলো মানে কি বা কেন এগুলো হচ্ছে নিয়ে আসা লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি আসে, মানে যতগুলো আমি আমার চোখে পড়ছে এই পর্যন্ত আপনার হচ্ছে সবগুলো হচ্ছে কি দিয়েছিল, ওই কেন কিভাবে এগুলো দিয়ে হয় না আর কি, বা এসে থাকে না। সেই কিটা দিয়েই সব থেকে বেশি এসে থাকে যতগুলো হচ্ছে দেখছি আমি। জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, এভাবে দিলেই হচ্ছে মার্ক 1 মার্ক হচ্ছে পেয়ে যাবেন আর কি। প্রশ্নবোধক এভাবে তৈরি করতে হবে। আর এখানে যদি থাকতো যে জাদুঘর আমাদের আনন্দ দেয় না, তাহলে এখানে হচ্ছে না কিন্তু আসতো না, তখন এভাবে লিখতো যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয়, ঠিক আছে। এখানে না নাই দেখে কিন্তু নিয়ে আসা লাগছে, আমি কিন্তু দুটাই হচ্ছে বলে দিলাম। তারপরে দেখেন হচ্ছে নেতিবাচক বলছে এ কথা স্বীকার করতেই হয়, এ কথা স্বীকার করতে হয়। নেতিবাচক কীরকম? নেতিবাচক হচ্ছে আপনার কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ তারপরে হচ্ছে একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে আর কি। যেমন এ কথা স্বীকার করতে হয়, এ কথা অস্বীকার করা চলে না, ঠিক আছে, এভাবে দিলেই হচ্ছে হয়ে যাবে। তারপর আরেকটা নেতিবাচক আছে যে একেই কি বলে সভ্যতা, এটা হচ্ছে আপনার নেতিবাচকটা কিভাবে হয়, এটা হচ্ছে আপনার ওই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। একেই কি সভ্যতা বলে না, একেই কি, এটা হচ্ছে আবার মানে প্রশ্নবোধক দেওয়া আছে, এইভাবে মাঝে মাঝে থাকে আর কি। আপনার হচ্ছে এটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ আছে, এটা হচ্ছে আপনার নেগেটিভ করলেই হয়ে যাবে আর কি। একেই কি সভ্যতা বলে না, এভাবে দিলে হয়ে যাবে। তারপরে আরও একটা নেতিবাচক দেওয়া হয়েছে, অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব, এটা নেতিবাচক। এটা লেখা হয়েছে যে অনুষ্ঠানটি আমি ছাড়া কেউ উপস্থাপনা করবে না, এই যে না নিয়ে আসা হয়েছে। এদেশ বড় বৈচিত্র্য, এটা হচ্ছে বিস্ময়বোধক, এটা আমাদের লিখতে হবে কি বৈচিত্র্য এদেশ এই যে কিটা নিয়ে আসা হয়েছে, এই নিয়মটা হচ্ছে এরকম যে আমরা অনেক বাক্যের ক্ষেত্রে বললাম যে বাক্যের ক্ষেত্রে বলে থাকতাম যে হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, মানে কি সুন্দর পাখি। সো এই নিয়মটা এরকম আর কি, যে কি বিচিত্র এ দেশ, এইভাবে দিলে হয়ে যাবে। এই যে শেষে কিন্তু আপনার হচ্ছে আশ্চর্যবোধক চিহ্নটা কিন্তু দিছে। তারপরে দেখেন হচ্ছে জটিল বাক্য করছে যে তিনি ধনী হলেও অসাধু নন, এই যে তিনি আছে, এই তিনি দিয়ে আমাদের তিনি ধনী হলেও অসাধু নন, সরি এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে সরল বাক্য। এই সরল থেকে আমরা যখন হচ্ছে জটিল বাক্য তৈরি করব, তখন হচ্ছে আমাদের এই যে যদিও এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন, মানে তিনি ধনী অসাধু নন আর কি। আর এখানে যদিও আসার কারণ হচ্ছে এটা যদি আবার হচ্ছে আপনি যৌগিক করতেন, যৌগিক করলে কিভাবে আমাদের করতে হইতো যে তিনি ধনী কিন্তু অসাধু নন, এই কিন্তু আসে বিদায় এখানে হচ্ছে আপনার জটিলে কিন্তু যদিও আসছে আর কি। তারপরে দেখেন আর একটা 7 নাম্বার যে সূর্যোদয়ে অমানিসা কেড়ে যাবে, এটা হচ্ছে জটিল বাক্য। সরল থেকে জটিল, সূর্যোদয়ে, এটা সরল বাক্য আমরা কিভাবে চিনলাম, ওই যে এই বাক্যের মধ্যে দেখেন এই যে অন্তস্তু জ অর্থাৎ যদি যদি না এই বিষয়গুলোর কিন্তু কোনো কিছু নেই, অথবা এবং কিন্তু নতুবা অথবা এইগুলোও কিন্তু নাই আর কি। সো এটা নর্মালি বোঝা যাচ্ছে যে এটা একটা সরল বাক্য। সেই সরল থেকে হচ্ছে আমরা যখন জটিল করব, তাহলে ওই যে যদি সূর্যোদয় হয় তবে অমানিসা কেটে যাবে, এভাবে লিখলে হচ্ছে হয়ে গেল। তারপরে হচ্ছে অনুজ্ঞাবাচক করতে বলছে। অনুজ্ঞাবাচকে এখানে বলা হয়েছে, অনুজ্ঞাবাচকে আমরা কি পড়ছিলাম যে ভবিষ্যৎকালের আদেশ, নির্দেশ, অনুরোধ,
মানে এগুলা হচ্ছে বুঝাইবে আর কি, যে বিপন্নদের সেবা করা কর্তব্য। আর এখানে বলছে বিপন্নদের সেবা করো, অর্থাৎ এই বাক্যটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে জোর দেওয়া বুঝায় আর কি, মানে আদেশ এইভাবে এসে থাকে যে বিপন্নদের সেবা করো, আর উপরে ছিল হচ্ছে বিপন্নদের সেবা করা কর্তব্য। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে প্রশ্নবোধক 9 নম্বরে দেখেন, এখানে বলা হয়েছে যে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। ঠিক আছে, সো এখানে এই প্রকাশের পরে কিন্তু যে না নয় কিছুই নাই, এই জন্য কিন্তু আমাদের প্রশ্নবোধকে নিয়ে আসতে হবে, আর যদি থাকতো তাহলে কিন্তু নিয়ে আসা লাগতো না। সো এখানে আমাদের লিখতে হবে যে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, এভাবে দিলে হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে বিস্ময়বোধক একটা করতে বলছে যে রাঙামাটি প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার, এটা আমাদের এভাবে লিখলে হয়ে যাবে যে বাহ রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য কি চমৎকার, এভাবে লিখলে হচ্ছে হয়ে যাবে আর কি। বা এই বাক্য আপনি এভাবেও দিতে পারবেন যে আহা রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য কি চমৎকার, এভাবেও হচ্ছে দেওয়া যাবে। একটা প্রশ্ন ছিল, বাহ কখন দিব, আহা কখন দিব? এটা স্পেসিফিকলি হচ্ছে ওইভাবে বাক্যের উপরে আপনার হচ্ছে ডিপেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া যায় আর কি, প্রবলেম হবে না। একটা বাক্য বিভিন্নভাবেই রূপান্তর করা যায়, নিয়ম ঠিক থাকলে নাম্বার দিবে, ভুল হবে না। আরেকটা প্রশ্ন, খুব ইমার্জেন্সি প্রশ্ন। যেমন আপনি এখানে লিখছেন 10 মিনিট পর ট্রেন এলো, হুম এখানে দেওয়া আছে এটা যৌগিক, হুম এখানে আমরা এটাকে যৌগিক করব, হ্যাঁ, এটা এটা আগে কি যৌগিক করতে হবে। আর 10 মিনিট পর ট্রেন এলে এটা দেওয়া আছে হচ্ছে সরল বাক্যে, সরল থেকে যৌগিক করতে হবে। এটা যে সরল আছে এটা কিভাবে বুঝবে? এটা কি আমাদেরকে ওই আগের রুলস মেনটেন করে মডিফাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হচ্ছে একটু মডিফাই করলে হয়ে যাবে। সরল বাক্য চেনার আমি হচ্ছে দুটা উপায় বলে দিচ্ছি, যে একটা সমবেগে ক্রিয়া আমি থাকবে, এই বুঝছি, সমবেগে ক্রিয়া অসমবেগে বলতে ক্রিয়া হবে না। ওইগুলা হচ্ছে না বুঝে এভাবে মনে রাখতে পারেন যে একটা কর্তা থাকবে আর কোনো একটা কাজ বা উদ্দেশ্য বুঝাবে, বা ওটা হচ্ছে শেষ হয়ে যাবে আর কি। অথবা এইভাবে মনে রাখতে পারেন যে যে বাক্যগুলোর মধ্যে ওই যে এবং কিন্তু অথবা নতুবা অথচ এগুলার কিছুই থাকবে না, তারপরে হচ্ছে যদি যদি না যেহেতু সেহেতু যেটুকু যে যারা এগুলা থাকবে না, সেটাই হচ্ছে সরল বাক্য আর কি। এইভাবে হচ্ছে আমাদের চিহ্নিত করতে হবে। সো 10 মিনিট 10 মিনিট অতিবাহিত হলো এবং ট্রেন এলো। ঠিক আছে, এইভাবে আমার হচ্ছে। প্রশ্নটা ছিল আগের আগের লাইনটা, মানে 10 মিনিট পর ট্রেন এলো, এটা কি সরলে আছে না যৌগিকে আছে না? মানে ধরেন এটা তো নেতিবাচকও থাকতে পারে, এটা কিভাবে বুঝবো এটা? যখন হচ্ছে এই বাক্য রূপান্তর সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আসবে, তো কখনোই নেতিবাচক, অস্তিবাচক, প্রশ্নবোধক এইগুলো থাকবে না, ওই বাক্যগুলো ওইভাবেই সাজানো। ঠিক আছে, কখনোই ওইভাবে আসবে না। সরল যদি হচ্ছে যৌগিক করতে বলে হয় জটিল বাক্য থাকবে, না হলে সরল বাক্য থাকবে। আর জটিল বাক্য চেনার উপায় তো হচ্ছে বলেই দিচ্ছে আর কি, যে ওই যে অন্তস্থ আমি জ বুঝছি। দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে থাকবে। আর যৌগিক বাক্য চেনার উপায় বলে দিচ্ছে যে এবং কিন্তু অথবা নতুবা এগুলা। আর এই মানে দুইগুলার মধ্যে যেগুলা থাকবে না বা কোনো কিছুই থাকবে না, সেটাই হবে হচ্ছে সরল বাক্য। ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বলা হয়েছে অনুজ্ঞা। অনুজ্ঞা মানে বলা হয়েছিল যে ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ এইগুলা, যে আইন মেনে চলা কর্তব্য, আইন মেনে চলবে। শেষ, পৃথিবী অস্থায়ী, এটা পৃথিবী চিরস্থায়ী না, এই বাক্য মেবি আগেই করানো হয়েছে। তারপরে হচ্ছে একটা বিষয়বোধ করতে বলছে যে সত্যি সেকুলাস এদেশের বড় বিচিত্র। ঠিক আছে, এটা এইভাবে করা যাবে যে সত্যি সেকুলাস কি বিচিত্র এদেশ। এটা একটু ভুল আছে এখানে, মানে বাক্যটাই হচ্ছে ভুলভাবে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এভাবে সমাধান করতে হবে যে সত্যি সেকুলাস কি এদেশের বড় বিচিত্র, এভাবে দিয়ে একটা হচ্ছে আপনার দিতে হবে, এটা দাড়ি দিয়ে আছে আর কি। তারপরে একটা জটিল বাক্য করতে বলা হয়েছে যে ইহাদের ন্যায় রূপবতী রমণী। আচ্ছা, আমি একটু নীল কালারগুলো কেটে দিচ্ছি। ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তপুরে নাই আর কি। সো এটা জটিল বাক্য করতে বলছে। সো জটিল বাক্য হচ্ছে আপনার এটা ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তপুরে নেই, এটা একটা সরল বাক্য। সরল থেকে আমাদের জটিল বাক্য করতে বলছে। এই বাক্যটা এভাবে করা যাবে, যেমন ইহারা রূপবতী তেমন রমণী আমার অন্তপুরে নাই, এভাবে লেখা যাবে। অথবা ইহারা যেমন রূপবতী তেমন রমণী আমার অন্তপুরে নাই, এভাবে এই দুইভাবে হচ্ছে করা যাবে। তারপরে হচ্ছে 17 নম্বরে বলা হয়েছে তার বয়স হলেও শিক্ষা হয়নি। এটা প্রশ্নবোধক তৈরি করতে বলছে, যে হয় নিয়ে আসে, এই নিয়ে আসে তাহলে এটা হচ্ছে আপনার কি নেগেটিভ আছে, তাহলে আমাদের এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে, না নয় থাকলে উঠাই দিতে হবে আর কি। তার বয়স হলেও শিক্ষা হয়েছে কি, এভাবে দিলে হচ্ছে
হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক, এই যে যদিও আছে তবুও আছে, এই যে যদিও আছে, যদিও দিয়ে আমরা এটা কিভাবে চিনবো যে এটা হচ্ছে এটা জটিল বাক্য, যদিও দিয়ে হচ্ছে আমরা চিনব। তো এটা হচ্ছে যৌগিক করতে বলছে, যে যদিও যদি থাকে তাহলে কিন্তু হয়, আমি বলে দিছিলাম যে যদিও থাকলে কিন্তু হয়, সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক, এভাবে দিলেই হচ্ছে হয়ে যাবে আর কি। আর এই যদিও তবুও এগুলা হচ্ছে তুলে দেওয়া হয়েছে, কজ এগুলা হচ্ছে জটিল বাক্যের জিনিসপত্র ছিল আর কি। সো এগুলা আর নিয়ে আসা যাবে না, সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক, অথবা সে অশিক্ষিত, হ্যাঁ এইভাবে, মানে দুইটা সাবজেক্ট একসাথে নিয়ে আসার দরকার নেই, একটা সাবজেক্ট নিয়ে আসলে হবে। কিন্তু হচ্ছে আপনার যৌগিক বাক্যে দুইটা সাবজেক্ট নিয়ে আসলে হয়, ভালো হয়। আর অবশ্যই মানে কনজাংশনের মাঝখানে একটা কমা দেওয়ার চেষ্টা করবেন আর কি। আবার যদি বাই এনি চান্স কমা দেওয়ার কথা মনে না থাকে তাহলেও নাম্বার দিবে, তবে কমা দিলে ভালো হয় আর কি। যে যেমন এখানে কমা দেওয়া হয়েছে, বেশিরভাগ জটিল বাক্যে কমা হয়ে থাকে আর কি, কজ ওখানে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা কনজাংশন থাকে, মানে এই পাশেও একটা সাবজেক্ট পাবেন, অর্থাৎ বাম পাশেও একটা সাবজেক্ট থাকে, ডান পাশেও একটা সাবজেক্ট থাকে আর কি, এই তো কর্তা থাকে। তো তারপরে হচ্ছে আর একটা দেখেন 19 নাম্বার নেতিবাচক বলা হয়েছে যে মাতৃভূমিকে সকলে ভালোবাসে, এটা নেতিবাচক করতে বলছে। এটা আমাদের লিখতে হবে যে মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নাই, এভাবে হচ্ছে লেখা যাবে আর কি। তারপরে আরেকটা দেখেন 20 নাম্বার, আমার কেনা বইটি খুব দামি, এটা হচ্ছে জটিল বাক্য করতে বলছে। এটা আমাদের লিখতে হবে যে বইটি আমি কিনেছি সেটি খুব দামি, অথবা যে বইটি আমার কেনা সেটি খুব দামি। অনেকভাবে হচ্ছে বাক্যগুলো করা যায়, নিয়ম ঠিক থাকলে নাম্বার পাবেন আর কি, 2-3 ভাবে করা যাবে আর কি। অর্থগত কোনো চেঞ্জ না হলে নাম্বার পাওয়া যাবে। কেউ অন্ধর দুঃখ বুঝলো না, এটা মেবি বুঝাইছি, এটা এই যে না আছে এটা উঠে যাবে আর কি। তারপরে পৃথিবী চিরস্থায়ী নয়, এটাও মেবি বোঝানো হয়েছে। লোকটি অত্যন্ত দরিদ্র, এই বাক্যটা হচ্ছে দুইভাবে করতে পারবেন, যে লোকটি কতই না দরিদ্র, অথবা আহা লোকটি অত্যন্ত দরিদ্র, এইভাবে হচ্ছে দেওয়া যাবে আর কি। বা এই যে আহারে লোকটি অত্যন্ত দরিদ্র, মানে আপনার মানে আবেগ যেভাবে প্রকাশ করতে পারেন আর কি, নিয়ম ঠিক থাকলে হয়ে যাবে। তারপরে একটা দেওয়া হয়েছে যে সত্য কথা বলে সবাই তাকে ভালোবাসে, এই যে আছে, এই যে দিয়ে আমরা চিনবো এটা কি, এটা কোন বাক্য, যে আছে উন্দুস্তু জ দিয়ে থাকলে এগুলা হচ্ছে কোন বাক্য হয়, জটিল বাক্য। হ্যাঁ জটিল বাক্য। এই জটিল থেকে আমাদের সরল করতে বলছে, তাইলে হচ্ছে এই যে উঠে যাবে আর কি। সত্যবাদীকে সবাই ভালোবাসে, এত গহনা টহনা দেওয়ার দরকার নেই, সত্যবাদীকে সবাই ভালোবাসে। সরল বাক্য একদম সহজ ভাবে ভাবতে হবে, সাধারণভাবে ভাবতে হবে আর কি, একদম ঘুরায় বাছায় ভাবা যাবে না, ঠিক আছে। এই তো মোটামুটি হচ্ছে অনেকগুলোই বোঝানো হইলো এখানে। মেবি হচ্ছে আপনার কয়টা, 55টার মতো দেওয়া হয়েছে আর কি। এইগুলা একটু বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করে নেন, আর যদি প্র্যাকটিস করতে গিয়ে আটকায় যান তাহলে আমাকে বললেন বা গ্রুপে বললেন যে ভাই এই বাক্যটা কিভাবে হইলো, বা এটা এইভাবে হতে পারতো, এইভাবে এইগুলা হচ্ছে আমাদের বললেন আর কি। এই তো আপাতত হচ্ছে এতটুকুই ছিল আর কি। আপনারা একটু প্র্যাকটিস করেন, আর ওইগুলো হচ্ছে একটু মাথার মধ্যে রাখেন, যে অস্তিবাচক কিভাবে হচ্ছে নিয়মগুলো, নেতিবাচক কিভাবে হচ্ছে বিষয়সূচক, কিভাবে হচ্ছে বিস্ময়সূচক, তারপরে হচ্ছে আপনার সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এইগুলো তো হচ্ছে বলে দিলাম, প্রশ্নবোধক, এই তো। সো এই কয়েকটা হচ্ছে মোটামুটি আয়ত্ত রাখতে পারলেই আপনার বাক্য রূপান্তর যেখান থেকে আসুক না কেন আপনারা হচ্ছে পারবেনই। আর প্র্যাকটিস করেন একটু একটু দেখেন, যদি হচ্ছে যেগুলো না বুঝবেন বাক্য ওইগুলো একদম গ্রুপে লিখে দিবেন যে ভাই এটা বুঝি না, এটা কিভাবে হয়েছে, বা এটা করে দেন, প্রবলেম না আমি করে দিব, বা ওখানে হচ্ছে অ্যানালাইসিস করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এই তো একটু দেখেন আর কি। আর এই ক্লাসটা তো হইলো, আমরা বলছিলাম যে প্রত্যেকটা ক্লাস শেষ হলে আমরা হচ্ছে ক্লাস টেস্ট নিব, আমরা কালকেই নিব, মানে আমি যেদিন ক্লাস নিব সেই দিনই নিব, নাকি হচ্ছে একটু সময় দিয়ে নিব বলেন, নাকি আপনারা হচ্ছে একটু দেখবেন সামনের সপ্তাহে ক্লাস টেস্ট দিবেন, কিভাবে দিবেন? সামনের সপ্তাহে নেন, আমরা স্যার একটু দেখি। সামনের সপ্তাহে